বাসায় কুকুর আয়। ভাই এসব কি করতেছেন? ভাই এসব কি করতেছেন বলেন? ও আমার বন্ধু, আমি ওর বন্ধু, এই জন্য কোনো সমস্যা নেই আমাদের। সাথে কি ভাত খায়? আমি মজা পাই, মজা পায় আর আনন্দ পাই। তুমি কি পাগল হচ্ছ নাকি? কুকুরের সাথে ভাত খাচ্ছ? সামান তো ওই খেয়ে ফেললো। আর একটু খাদ্য আনি দাও, আমাদের পেট ভরে খাবার। কি সবাই তো পাগল বলে, এটা বলা আমি মাটি খাই, আমার বন্ধু তো মালি খায় না। এই জন্য ওকে খাওয়াচ্ছি। রোগ হলে হবে আমার, এই পৃথিবীতে রোগ বলতে হয় না কিছু, ওটা মানসিক রোগ। একটু খাদ্য আনেন, একটু ভাত আনো, তরকারি আনো। আমাদের পেট ভরার জন্য বেশি বেশি খাবার আনবেন। দেখো, ওকে আমি শিখাচ্ছি যে বন্ধু, তোমাকেও মাটি খাওয়া শিখতে হবে। মানুষ তোমাকে খাদ্য দিবে না, হয়তো আমি দেহ ত্যাগ করবো, তখন থেকে তুমি কিভাবে থাকবা একা। হয়তো তোমাকে অনেকে ঘৃণা করে, এই পৃথিবীতে রোগ ধরে, হয়তো কুকুরের সঙ্গে খাবার খাইলে ভাবে, অন্য পশু পাখির আডো খাইলে, ঠোকর ঠাকুর হইলে ভাবে যে রোগ হবে। বন্ধু, তুমি চিন্তা করো না, আমার জলাতঙ্গ রোগ হবে না। তোমার আডো খাইলে তুমি কামড় দিলে আমার ক্ষতি হবে না, কারণ আমি রোগ মুক্ত। বুঝতো? যার যেটা পছন্দ সে আসবে, আমি জোর করি না, লোভ দেখিয়া প্রেম করি না, লোভ মুক্ত প্রেম করাই। আপনারা খাদ্য আনবেন না? আমরা মাটি খাই, কিন্তু ও মাটি খায় না, আমি মাটি খাই। এখন ওর খেদার জন্য আমি আইলাম ভিক্ষা করতে খাদ্যের জন্য। ও আমার সঙ্গে থাকে, জীবন কাটায় সুন্দর। এই জন্য আমি ঘুমাইলে ও ঘুমায় আমার সঙ্গে। দেখো, আমাদেরকে তোমরা খাদ্য দিতে সাহস পাও না, এত কম খাদ্য আনো। এই পৃথিবীতে আমি বলতে চাই সমস্ত পশু পাখি, সমস্ত মানুষদের উদ্দেশ্যে, হে মানুষরা, তোমরা কোনো পশু পাখিকে ঘৃণা করো না। পশুরা যে খাদ্য খায় ওটা উত্তম খাদ্য, ওটাতে রোগ থাকে না। এই জন্য পশু পাখিদের খাদ্যগুলো আডো করে খাইলেও কোনো রোগ ধরবে না তোমাদের। রোগ হলো তোমাদের মানসিক রোগ। এই পৃথিবীতে আমি আছি, আমার দেহতে কোনো রোগ নাই। যদি কোনো ডাক্তার, বিশেষ ডাক্তার যদি আসে পরীক্ষা করতে পারে, আমি ওদের সাথে খাদ্য খাই, জলাতঙ্গ রোগ হবে না। আমি মাটি খেয়ে জীবন কাটাই। আজ আমার বন্ধুর খিদা নিবারণের জন্য আমি ওর খাদ্য দেওয়ার জন্য এই গ্রামে আসছি, ভিক্ষা নেওয়ার জন্য। বন্ধু তো আস্তে আস্তে কথা শুনবে আমার, ধীরে ধীরেই ও মাটি খাওয়া শিখবে। কেন? খাবারের মধ্যে কোনো পানি খাওয়া না, একটা পশু পানি খায় না, তাহলে আমরা কেন খাবো? এই জন্য আপনাদের ভুঁড়িগুলো বড়, বিশাল বড় পেট, গ্যাস হয়, রোগ ধরে।
আর আমরা কোনো এই দেখো ও খাচ্ছে আমিও খাচ্ছি, আমরা কেউ পানি খাবো না। হ্যাঁ, কারণ পানি খাইলে আপনি খাদ্য খাইতে পারবেন না বেশি বেশি। কিন্তু আপনারা ভীতু, সাহসী না, নিজের প্রতি আত্মবিশ্বাস নাই আপনাদের। এই দেখেন আমি কুকুরের সাথে খাদ্য খাই, দেখি মরি নাকি। কষ্ট হবে না, আপনার কর্মদোষে কষ্ট হবে। আপনি নিজের দেহকে যত্ন করেন না। তুমি ভাবতেছো আমার জলজঙ্গ রোগ হবে, হোক দেখি, পরীক্ষা করিও। শোনো, তোমরা শেষ বয়স চেনো, ওই আমার বন্ধু, এজন্য ও যা খায় আমিও খাই। আর কোনোদিন ঔষধ লাগে? ওর কোনোদিন কিছু লাগে? গোবরের পালা। দেখো, আমাদের এইভাবেই খাদ্য নিবারণ হয়। আমরা পচা সরা খাই, কোনোদিন গ্যাসের ট্যাবলেট কিনলাম না, ব্যথার ট্যাবলেট না, অসুস্থ না, কোনোদিন ডাক্তারের কাছে গেলাম না। আমার বন্ধু যায় না, আমিও যাই না। বন্ধু তোমাকে ঘৃণা করে, জানো তুমি? আর তোমার আমার মধ্যে কোনো ঘৃণা নাই, জানো বন্ধু? দেখো, তুমি খাচ্ছ আমি খাচ্ছি, জানো বন্ধু? তুমি অনেক শক্তিশালী, আর তুমি আমার প্রেমিক, আমিও তোমার প্রেমিক। এই জন্য তোমাকে আমি ভয় করি না, তুমিও আমাকে ভয় করো না। আমরা সুন্দর জীবন কাটাই। বন্ধু দেখছো, মানুষরা বলে তোমার নাকি রোগ আছে, তোমার রোগটা নাকি আমার কাছে আসবে। বন্ধু জানো তুমি? আমি জানি বন্ধু, তোমারও রোগ নেই, আমারও নাই, তাহলে আমাদের রোগ হবে কেন? আরো খাদ্য আনেন, আমরা ভিক্ষা করতে আইছি, এতক্ষণ ভিক্ষা করলে কত খাদ্য পাইতাম। যান একটু চালু চালু আনেন। কেন আনতেছেন না আপনারা? আমাদের পেট ভরুক কেন? ভিক্ষা করতে আইলে ভিক্ষাও দেন না আপনারা। আমারও বন্ধু, আমি ওর বন্ধু, আমাদের কোনো রোগমুক্ত জীবন কাটাই। আমরা কোনোদিন ঔষধ কিনে দেখি নাই। সমস্ত গাছগাছরা চিনতে পারি, আমি জানতে পারি, আমার এই বন্ধু জানে। ও আমার প্রেমিক, আমি ওর প্রেমিক, তাই না বন্ধু? চিন্তা করো না বন্ধু, আমাদের প্রেম দিয়ে সারা পৃথিবীকে পরিবর্তন করব বন্ধু। কামড়াও আমাকে, রোগ হয় নাকি বন্ধু? দেখি, কামড় দেও না কেন? কারণ প্রেমিক কখনো আর এক প্রেমিককে কামড় দেয় না। এক স্ত্রী এক স্বামীর সাথে ঝগড়া লাগায়, কারণ ওদের প্রেম নাই, তাই না? আপনারা তো স্বামীদের পিডনি খান, তাই না? দেখো, ও আমাকে পিডায় না, আমি ওকে পিডাই না। দেখছেন আমার এই জায়গায় হাত চাটতেছে, ওটা প্রেমিক। প্রেমিক প্রেম যদি হয়, দেখেন, প্রেমিক প্রেমিকা কখনো ফুলের টোকাও খায় না। এই জন্য এমন প্রেম তৈরি করবো বন্ধু, তোমার আমার, সারা পৃথিবী দেখবে। আসো বন্ধু, খাও খাও বন্ধু, খাও, আয়, মজা করে খাও, চাটে মুছে খাও। তোমারও ঘিন নাই, আমারও নাই। আমরা রোগ মুক্ত জীবন কাটাই, টেনশন মুক্ত জীবন কাটাই, মানসিক রোগ থেকে। তুমি কামড় দিচ্ছ না কেন বন্ধু? ইস রে, সবাই তোমাকে ভয় করে বন্ধু। এই সৃষ্টিতে আমি কোনো কিছুকে ভয় করি না, কাউকে ভয় করি না। নিজে খুবই সাহসী হয়ে তৈরি হতে হবে, কারো উপর নির্ভর হওয়া যাবে না, শুধু প্রেমের মাধ্যমে বন্ধু। তুমি আমার প্রেম, আমিও তোমার প্রেমিকা, আর তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেমিকা। চিন্তা করো না, তুমি আছো আমি আছি, দুইজনের প্রেম অনন্তকাল ধরে থাকবে বন্ধু। দেখেন, কুকুর কামড়ালে কোনোদিন রোগ হয় না, রোগ হলো মানসিক রোগ। কুকুরের মধ্যে কোনো রোগ থাকে না, আর মানুষের মধ্যেও কোনো রোগ থাকে না। আপনাদের ঘৃণা, আপনাদের চিন্তায় আপনাদের রোগ হয়, আপনাদের চিন্তা টেনশনে। এই কুকুর কত পচা খাদ্য খায়, কোনোদিন ওর রোগ ধরে না। আমি কত পচা খাদ্য খাই, মাটি খাই, পচা পানি খাই, জীবন কাটাই,
সব কিছু খেয়ে। কোনোদিন শুনছিলেন আমার রোগ হয়েছে? কেন বলেন তো? ওই গরুগুলোকে বাঁধিয়ে রাখছেন দেখে গরুগুলো রোগ ধরে, কিন্তু এই কুকুরটার বাধা রাখা নাই, এজন্য রোগ মুক্ত জীবন কাটায়। দেখেন কত প্রেমিক, কামড় দিচ্ছে না, চুমো দিয়ে যাচ্ছে আমাকে। দেখছেন প্রেম থাকলে কি হয়? দেখছেন দেখছেন আমার নাই, ভাত খাইনি? এই তো ছোটবেলা থেকে। এদের প্রেম করতেছি। তুমি করতেছ না? ভাত খাইনি? হ্যাঁ অবশ্যই। আর ভাত খাও না? আনে দেন, আনো। আনো এখানে আনো। আমারটাই খাবো ভাইয়া। কেন আমার আর মেয়ে? এখানে খাবো আমরা? আমরা তো আপনি আগ্নেত আমাদেরকে জায়গা দেয় না, আমাদেরকে সবাই ঘৃণা করে, কারণ আমি পশুর সাথে জীবন কাটাই। আমার তো আর দিনে কোনো। তাহলে ভাত আনি দেন, আমার বন্ধুটাকে পেট ভরাই। আনো এখানে আনেন, এখানে আনেন, যান যান, একটু প্লেটে করে আনেন আনেন। পেট খাবি না? না এখানে এখানেই খাবো, আনেন। নুরু উঠেছে ছবি না? আমার এই যে একটা দাদি আমাকে ভিক্ষা দিতে আসছে, ভাত আনতে বলতেছে, দেয় না, কুকুরের সাথে খাবার খাই ঘৃণা করে, তাই না দাদি? না, না। তাহলে একটু ভাত আনেন না কেন? ঘৃণা করি। একটু তরকারি আনো, চালু চালু আনো, খাই। আমার বন্ধুটার পেটটা ভরেনি এখনো। যাও ভাত তরকারি আনো। আনবেন? আনুক, ভাত তরকারি আনতে গেছে। আমি ময়লা আবর্জনার বাসিন্দা, ময়লা আবর্জনা থাকি। ভাত দেন, ভাত এখানে দিয়ে দাও। দেন। আয় খা। আয়। খা। আয়। সরদ দেন, সরদ দেন। এ খাইবি তুই? তুই খা হে। এ তুই দেখো আমার বন্ধুর পেট ভরে গেছে, এখন বন্ধু বলতেছে তুমি খাও, খা। এই জন্য বন্ধু আমার সাথে দেখতেছে। বন্ধু খাও। দেখছেন মানে আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা পশুরও খাদ্যর চাহিদা পূরণের পরেও আর খায় না, আর যতটুকু দরকার ততটুকুই খায়। এই জন্য ও আমার বন্ধু। কারণ বন্ধু আর প্রেমিক প্রেমিকার মাঝে আমাদের কোনো ফাঁদ থাকে না। বন্ধু আমি যে তোমার আর তুমি যে আমার, হয়তো পৃথিবীতে সম্পদ আর সম্মানের জন্য আমাদেরকে ঘৃণা করে, আমাদের যে সম্পদ আর সম্মান নাই বন্ধু, এজন্য আমরা একে অপরকে ঘৃণা করি না। আমাদের মধ্যে প্রেম নষ্ট হয় না, অশান্তি হয় না, আমরা অশান্তি মুক্ত জীবন কাটাই। হ্যাঁ বন্ধু। দেখেন আপনারা নিজের বুদ্ধি দিয়ে চলেননি, এই জন্য বিপদে। আমরা নিজ বুদ্ধি বাদশা, পর বুদ্ধি ফকির। নিজ বুদ্ধি বাদশা, পর বুদ্ধি ফকির। আর আমাদের ওগুলো নিয়ে নাই, কোনো ভ্যাকসিন লাগে নাই শরীরে, কামড় দিলে কোনো চিন্তা নাই। এই জন্য ওগুলো প্রভাবিত আপনারা, জ্ঞানের অভাব। কখনোই না হয়েছে আপনার জ্ঞানের অভাব। দেখেন এই পৃথিবীতে আমরা কোনো কিছুকে অপচয় করব না, কোনো কিছুকে আঘাত দিব না, কষ্ট দিব না, সুন্দর জীবন কাটাবো।
পরমানন্দে জীবন কাটাবো। শান্তিতে থাকবো। এই পৃথিবীর কোনো কিছুর অভাব নেই আমাদের, আর খাদ্যেরও অভাব নেই। সব কিছু আমরা ফ্রিতে পাই। আমরা সম্পদ জমাই আর সম্মানের চিন্তায় অস্থির হয়ে রোগ ধরাই। ঠিক আছে, আমি এই মেসেজ দিতে চাই সারা পৃথিবীকে, সবাই পরমানন্দে জীবন কাটাক, সম্পদ সম্মান থেকে মুক্ত হয়ে, মানসিক চিন্তা থেকে মুক্ত হয়ে শান্তিতে সমস্ত জিনিসের সঙ্গে প্রেম করুক। প্রেম করা মানেই সে আনন্দে থাকা। শান্তিতে প্রেমের মাধ্যমে সম্পর্ক তৈরি হোক। সবাই শান্তিতে জীবন কাটাক, আমিও শান্তিতে থাকি, অপরেও শান্তিতে থাকুক। কারো ভুল ধরবো না, ভুল ধরা সহজ, প্রেমের সম্পর্ক তৈরি করা কঠিন। সবাই পরমানন্দে জীবন কাটাক।